মুক্তি আত্মার সঙ্গীত। রেল লাইনের উপর দিয়া একখানা প্রকাণ্ড ইঞ্জিন সশব্দে চলিয়াছে। একটি ক্ষুদ্র কীট লাইনের উপর দিয়া চলিতেছিল। গাড়ি আসিতেছে জানিতে পারিয়া সে আস্তে আস্তে রেল লাইন হইতে সরিয়া গিয়া নিজের প্রাণ বাঁচাইল। যদিও ওই ক্ষুদ্র কীটটি এতই নগণ্য যে গাড়ির চাপে যে কোনো মুহূর্তে নিষ্পেষিত হইতে পারে, তথাপি সে একটা জীব, প্রাণবান বস্তু। আর এত বৃহৎ, এত প্রকাণ্ড ইঞ্জিনটি একটা যন্ত্র মাত্র। আপনারা বলিবেন, একটির জীবন আছে আর একটি জীবনহীন জড় মাত্র। উহার শক্তি, গতি ও বেগ যতই প্রবল হোক না কেন, উহা প্রাণহীন জড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আর ওই ক্ষুদ্র কীটটি যে লাইনের উপর দিয়া চলিতেছিল এবং ইঞ্জিনের স্পর্শ মাত্রেই যাহার নিশ্চিত মৃত্যু হইত, সে ওই প্রকাণ্ড রেলগাড়িটির তুলনায় মহিমা সম্পন্ন। উহা যে সেই অনন্ত ঈশ্বরেরই একটি ক্ষুদ্র অংশ মাত্র, এবং সেই জন্য এই শক্তিশালী ইঞ্জিন অপেক্ষাও মহৎ। কেন উহার এই মহত্ব হইল? জড় ও প্রাণীর পার্থক্য আমরা কিরূপে বুঝিতে পারি? যন্ত্রকর্তা যন্ত্রটি যেরূপে পরিচালিত করিতে ইচ্ছা করিয়া নির্মাণ করিয়াছিল, যন্ত্র সেটুকুই কার্যই সম্পাদন করে। যন্ত্রের কার্যগুলি জীবন্ত প্রাণীর কার্যের মতো নয়। তবে জীবন্ত ও প্রাণহীনের মধ্যে প্রভেদ কিরূপে করা যাইবে? জীবিত প্রাণীর স্বাধীনতা আছে, জ্ঞান আছে, আর মৃত জড়বস্তু কতগুলি নিয়মের গণ্ডিতে বদ্ধ, এবং তাহার মুক্তির সম্ভাবনা নাই, কারণ তাহার জ্ঞান নাই। যে স্বাধীনতা থাকার যন্ত্র হইতে আমাদের বিশেষত্ব, সেই মুক্তি লাভের জন্যই আমরা সকলে চেষ্টা করিতেছি। অধিকতর মুক্ত হওয়াই আমাদের সকল চেষ্টার উদ্দেশ্য, কারণ শুধু পূর্ণ মুক্তিতেই পূর্ণত্ব লাভ হইতে পারে। আমরা জানি বা না জানি, মুক্তি লাভ করিবার এই চেষ্টাই সর্বপ্রকার উপাসনা প্রণালীর ভিত্তি। শিশু জন্মিয়াই নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করে। শিশুর প্রথম শব্দ স্ফুরণ হইতেছে ক্রন্দন। যে বন্ধনের মধ্যে সে নিজেকে আবদ্ধ দেখে, তাহার বিরুদ্ধেই প্রতিবাদ। মুক্তির এই আকাঙ্ক্ষা হইতেই এই ধারণা জন্মে যে এমন একজন পুরুষ অবশ্যই আছেন যিনি সম্পূর্ণ মুক্ত স্বভাব। ঈশ্বর ধারণাই মানুষের প্রকৃতির মূল উপাদান। বেদান্তে সচ্চিদানন্দই মানব মননের ঈশ্বর সম্বন্ধীয় সর্বোচ্চ ধারণা। ঈশ্বর চিৎঘন ও স্বভাবতই আনন্দ ঘন। আমরা অনেকদিন ধরিয়া ওই অন্তরের বাণীকে চাপিয়া রাখিবার চেষ্টা করিয়া আসিতেছি। নিয়ম বা বিধি অনুসরণ করিয়া মনুষ্য প্রকৃতির স্ফূর্তিতে বাধা দিবার প্রয়াস পাইতেছি, কিন্তু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করিবার সহজাত প্রবৃত্তি আমাদের মধ্যে আছে। আমরা ইহার অর্থ না বুঝিতে পারি, কিন্তু অজ্ঞাতসারে আমাদের মানবীয় ভাবের সহিত আধ্যাত্মিক ভাবের, নিম্ন স্তরের মনের সহিত উচ্চ স্তরের মনের সংগ্রাম চলিয়াছে, এবং এই সংগ্রাম নিজের পৃথক অস্তিত্ব, যাহাকে আমরা আমাদের আমিত্ব বা ব্যক্তিত্ব বলি, রক্ষা করিবার একটা চেষ্টা। এমনকি নরকও এই অদ্ভুত সত্য প্রকাশ করে যে আমরা জন্ম হইতেই বিদ্রোহী, এবং প্রকৃতির বিরুদ্ধে জীবনের প্রথম সত্য, জীবনী শক্তির চিহ্ন এই যে আমরা বিদ্রোহ করি এবং বলিয়া উঠি, কোনরূপ নিয়ম মানিয়া আমরা চলিব না। যতদিন আমরা প্রকৃতির নিয়মাবলী মানিয়া চলি, ততদিন আমরা যন্ত্রের মতো, ততদিন জগৎ প্রবাহ নিজ গতিতে চলিতে থাকে। উহার শৃঙ্খল আমরা ভাঙিতে পারি না। নিয়মই মানুষের প্রকৃতিগত হইয়া যায়। যখনই আমরা প্রকৃতির এই বন্ধন ভাঙিয়া
মুক্ত হইবার চেষ্টা করি, তখনই উচ্চ স্তরের জীবনের প্রথম ইঙ্গিত বা চিহ্ন দেখিতে পাওয়া যায়। মুক্তি, অহোমুক্তি, মুক্তি, অহোমুক্তি। আত্মার অন্তঃস্থল হইতে এই সঙ্গীত উত্থিত হইতেছে। নমস্কার। বেদান্ত সম্পর্কে স্বামী বিবেকানন্দের এই অসাধারণ অনুভূতি এবং তার লিখে যাওয়া কথাগুলি সত্যিই প্রতিটা মানুষকে নাড়িয়ে দিতে পারে। নমস্কার, ভালো থাকবেন সবাই।